শরীরে পুষ্টি যোগাতে ফলের জুড়ি নেই। এ কারণে বিশেষজ্ঞরা দিনে অন্তত একটি হলেও ফল খাওয়ার পরামর্শ দেন। বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিদিন পানির সাথে যে সমস্ত পুষ্টি উপাদান বেরিয়ে যায়, শরীরে তার ঘাটতি দেখা দেয়। প্রতিদিন একটি করে ফল খেলে এই ঘাটতি পূরণ হয়। আজকের পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল আম নিয়ে। আম ম্যাঙ্গোফেরা গণের বিভিন্ন প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় আমের রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ার জন্য এই ফল চাষ করা হয়। এই প্রজাতিগুলোর বেশিরভাগই বুনো আম হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশীয় ফল, এর আদি নিবাস দক্ষিণ এশিয়া, সেখান থেকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাধারণ ফল হয়ে উঠেছে। সাধারণত আম ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম পাওয়া যায়। আম সারা পৃথিবীতে জনপ্রিয়। এত পছন্দনীয় ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না। তাই একে সম্মান করে ফলের রাজাও বলা হয়ে থাকে। আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা বিতর্ক। বৈজ্ঞানিক ম্যাঙ্গোফেরা ইন্ডিকা নামের এ ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এ জনপদেই যে আমের আদি নিবাস, এ সম্পর্কে আম বিজ্ঞানীরা একমত। ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব ৩২৭-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময়ে আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। জানা যায়, মুঘল সম্রাট আকবর ভারতের শাহবাগের দ্বারভাঙায় ১,০০,০০০ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আম বাগান সৃষ্টি করেন। আমের আছে বাহারি নাম, বর্ণ ও গন্ধ ও স্বাদ। ফজলি, আরশিনা, ল্যাংড়া, ক্ষীরসাপাতি, গোপালভোগ, কল্পনা, মোহনভোগ, জিলাপিভোগ, লক্ষণভোগ, মিশ্রীভোগ, বোম্বাই, চোষা, ক্ষীরাভোগ, বৃন্দাবনী, চন্দনী, হাজিডাঙ্গা, সিন্দুর, বাউভুলানি, জামাই পছন্দ, বাদশাভোগ, রানীভোগ, দুধসর, মিশ্রীকান্ত, বাতাসা, মধু চুষিকি, রাজভোগ, মেহের সাগর, কালীভোগ, সুন্দরী, আম্রপালি, পানবোটা, দোলস্বাদ, তালপাহাড় সহ চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায় প্রায় ৩০০ জাতের আম। তবে অনেকগুলোই এখন বিলুপ্ত প্রায়। আম গাছ সাধারণত ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। সর্বোচ্চ ১০ মিটার বা ৩৩ ফুট ব্যাসার্ধ হয়ে থাকে। আম গাছ বহু বছর বাঁচে। এর কিছু প্রজাতিকে ৩০০ বছর বয়সেও ফলবতী দেখা যায়। এর প্রধান শিকড় মাটির নিচে প্রায় ৬০ মিটার বা ২০ ফুট গভীরে পর্যন্ত পাওয়া যায়। আম গাছের পাতা চিরসবুজ, সরল, পর্যায়ক্রমিক, ১৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা এবং ৬ থেকে ১৬ মিটার চওড়া হয়ে থাকে। কচি পাতা দেখতে লালচে গোলাপি রং। আমের মুকুল বের হয় ডালের ডগা থেকে। মুকুল থেকে শুরু করে আম পাকা পর্যন্ত প্রায় ৩ থেকে ৬ মাস সময় লাগে। সাধারণত মে মাসে আম পাকা শুরু হয় এবং জুলাই মাসের শেষ পর্যন্ত আম বাজারে পাওয়া যায়। আমের ঔষধি গুণ। আয়ুর্বেদ ও ইউনানি পদ্ধতির চিকিৎসায় পাকা ফল ল্যাক্সেটিভ, রোচক ও টনিক বা বলকারক রূপে ব্যবহৃত হয়। রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে পাকা আম, এমনকি কাঁচা আম মহৌষধ। কচি পাতার রস দাঁতের ব্যথা উপশমকারী। আমের শুকনো মুকুল পাতলা পায়খানা, পুরানো আমাশয় এবং প্রস্রাবের যন্ত্রণায় উপশম করে। জ্বর, বুকের ব্যথা, বহুমূত্র রোগের জন্য আমের পাতার চূর্ণ ব্যবহৃত হয়। আম সাধারণত মিষ্টি, যদিও স্বাদ এবং গড়ন বিভিন্ন জাতের বিভিন্ন রকমের। যেমন আলফানসো আম নরম, কোমল, সরস, অনেকটা অতিপক্ব বড়ইয়ের মতো। ফল হিসাবে খাওয়ার পাশাপাশি আম থেকে চাটনি, আচার, আমসত্ত্ব, মোরব্বা, জ্যাম, জেলি ও জুস তৈরি হয়। তবে কাঁচা অবস্থায় আচার বানিয়ে বা রান্না করে খেলে সংবেদনশীল মানুষদের ঠোঁট, মাড়ি বা জিহ্বায় চর্মরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।